কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত। আল্লাহ খুব শক্তভাবে কি করবে? ধরবে। খুব সূক্ষ্মভাবে আমাদের আপনার আমার কাছ থেকে কি নেবে? হিসাব নেবে। কি নেবে? কথা বলেন না কেন? আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, শাস্তিও দিবে খুব কঠোরভাবে। কিভাবে? কঠোরভাবে। ধরবেও শক্তভাবে, হিসাবও নেবে শক্তভাবে, সাজাও দিবে খুব শক্তভাবে। তবে সবচেয়ে মজার খবর কি জানেন? এই পৃথিবীতে টাকা দিয়ে পয়সা দিয়ে কিন্তু লাইনটাকে ক্রস করা যায়, উল্টা দিকে মোড়টা ঘুরিয়ে দেওয়া যায়, মুভমেন্টটা ঘুরিয়ে দেওয়া যায়। টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার পক্ষে রায় আনা যায়, টেলিফোন দিয়ে সমস্ত পরিবেশকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু যখন আপনি বর্জকি জীবনে যাবেন তখন কিন্তু আপনার সঙ্গী আর কেউ যাবে না। আল্লাহ বলেছেন যদি কপাল পরা হয় জাহান্নামে যান। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই। কে নাই? মরার সুযোগ। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষের বাঁচার কোনো উপায় নাই। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষের বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ সূরা ইনফিতরে বলেছেন ওমা হুম আদহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে মানুষের পালাইবারও কোনো সুযোগ নাই। ধরবে কিভাবে? শক্তভাবে। হিসাবও নিবে কিভাবে? কঠিনভাবে। সাজাও দিব কিভাবে? কঠিনভাবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও। এই একটু জায়গায় এই একটু ওয়াজ মনে রাখলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আর কোনো ওয়াজের প্রয়োজন নেই। তবে যেহেতু নবীর আগমন নিয়ে এত বিতর্ক, নবীর মিলাদ নিয়ে এত বিতর্ক, ঈদ মিলাদুন নবী নিয়ে এত বিতর্ক, সেই জন্য কিন্তু আমি সেই জগতে আসছি। বন্ধুরে আমার, আকাশের তারা খুশি হয়ে গেল নবীর আগমনে। শুধু তাই নয়, জান্নাত ছেড়ে নবীর মা হাওয়া জান্নাত ছেড়ে আমার মা আমেনার ঘরে, ঈসা নবীর মা মরিয়ম জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, ও বন্ধু, নবীর মা হযরত আসিয়া জান্নাত ছেড়ে চলে এসেছেন কোথায়? মা আমেনার ঘরে। জোরে জোরে বলেন না। মা হাজেরা এসেছেন জান্নাত ছেড়ে, মা হাওয়া এসেছেন জান্নাত ছেড়ে, মা মারিয়াম এসেছেন জান্নাত ছেড়ে। বন্ধু, মা আমেনার ঘরে। এটা কি আপনারা ঈদ মনে করেন কিনা? এটা কি সহজ ব্যাপার মনে করেছেন? আকাশের তারা, দুনিয়া, পৃথিবীর কাছাকাছি আসা, এটা কি সহজ মনে করছেন? আরো জোরে বলেন, এটা কি সহজ মনে করছেন? বন্ধুরে, কেমন নবীর আগমন! এই মূর্খ জাতি বন্ধু বুঝতে চেষ্টা করে না। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী সরকারে দো জাহাঁ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, রাসূলের ফুফু সুফিয়া বলতেছেন আমি দেখতে চাইলাম মা আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমি ওই নবীর কাছে যাওয়ার আগে আমি দেখতে পাইলাম একটা নূরের চাদর এসে, নূরের একটা অংশ এসে নবীর নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায়নি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা বলে নবী আমাদের মতো, যারা নবীকে সাধারণ মনে করে মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী পালন করে, আমি আপনাদেরকে বলবো, তাদেরকে বলবেন আপনাকে আমাকে পৃথিবীর মুসলমানদের বাচ্চাদেরকে কে খতনা করিয়েছে? খলিফা সবাই জানে, নাম জানে কিনা? কারো খলিফা ডাক্তার, কারো খলিফা আমরা আগে আজাইম্মা কইতাম, ঠিক না বলেন? না এরকম না বলতো, আজাইম্মা আসছে, অমুকের ছেলেকে কি করাবে? মুসলমানি করাবে, এরকম বলতো না? বন্ধু, এখন ডাক্তার দিয়ে করায়, কিন্তু তাদেরকে বলবেন, তারা যে বলে আমার নবী তাদের মতো, নবী বেনজির ও বেমিসাল, তাদেরকে প্রশ্ন করবেন নবী পৃথিবীর বুকে এসেছে, নবীর বুকে নবীর শরীর মোবারকে কোনো নাপাকি ছিল না, আমার নবী পরিপূর্ণ পৌত পবিত্র ছিলেন। বন্ধুরে আমার নবী পৃথিবীর বুকে খতনা করা অবস্থায় এসেছে। পারস্যের নির্মাণ শিখা প্রায় 1000 বছর পর্যন্ত নিবে না। আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ডল নিভে যায়। পারস্যের কিসরা রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর বন্ধ খসে পড়েছে। ওই নবীর আগমনে পৃথিবীর মানুষ বন্ধ খুশি হতে পারলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে
পৃথিবীর মানুষ, এই বাদুঘরের মানুষ, গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবা আমার মা বোনদেরকে বলতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একদিন আমার নবীর সঙ্গে মক্কা নগরীর পথে হাঁটতেছিলাম। হাঁটার সময় আমি দেখতে পাইলাম আমার নবীর পায়ের পা মোবারকের নিচে অথবা সামনে ডানে বামে যতগুলো পাথর ছিল সবগুলো পাথর আমার নবীকে জবান খুলে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আলী তা নিজে কানে শুনেছি। যারা নবীর শানকে খাটো করে আপনাদেরকে আজকে বাদুঘরবাসীকে বলা যায়, তারা তাদের মাদ্রাসার বাচ্চাদেরকে এমন ভাবে পড়াশোনা করায়, আস্ত জ্যান্ত মানুষ, এরা কখনোই মানুষ দেখলে সালাম দেয় না। আপনি দেখবেন কত বড় গুস্তাকে রাসূল, কত বড় বেয়াদব, আজকের পরে আপনি প্রমাণ নেবেন। অথচ নবী বলেছেন আমি নবীর কাছে সবচেয়ে প্রিয় হলো, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের দুইটা কাজ, নবীর কাছে সবচেয়ে পছন্দের দুইটা কাজ। প্রথম কাজ হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখলে সালাম দেওয়া আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া।